শুভর সাথে বেরিয়ে নিজের মায়ের ব্যাপারে সত্যিটা সামনে নিয়ে আসছে শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শাওন অনেক বড় অপমানের হাত থেকে তার বাবাকে বাঁচিয়েছে। সবার সামনে প্রতিবাদ করে রীতিমতো শাওন তার বাবার সম্মান বাঁচিয়ে নিজেকে একটা জায়গা তৈরি করে দিয়েছে। আর এই সব কিছুই মেনে নিতে পারছে না রঞ্জিনী আর মন্দার। দুজন মিলেই শুরু করে দেয় শাওনকে কি করে থামাবে। কারণ এইভাবে চলতে থাকলে শাওন যে অনেক দূর চলে যাবে সেটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছিল মন্দার আর রঞ্জিনী। তখনই রঞ্জিনী বলে, এইভাবে চলতে পারে না, বারবারই শাওন আমাদেরকে মাত দিয়ে দেবে। এটা হতে থাকলে তো এরপর বীরু আমাকে আর সহ্যই করতে পারবে না, কারণ বীরু তার নিজের মেয়েকে ভরসা করতে শুরু করবে। অন্যদিকে দেখা যায় শুভ খুব খুশি হয় শাওন এইভাবে প্রতিবাদ করেছে। বাড়িতে আসতেই সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি শাওন মা যেভাবে আজকে প্রতিবাদটা করলো আমরা তো দেখে খুবই খুশি হয়েছি। শুভ বলে, করাই তো উচিত ছিল, স্যারের নামে কিরকম উল্টোপাল্টা কথা বলছিল, এটা তো আমি নিজেও সহ্য করে উঠতে পারছিলাম না। ফাইনালি শাওন ম্যাডাম এসে বলেছিল এটা খুব ভালো হয়েছে, না হলে স্যারকে আরও কত যে অপমান সহ্য করতে হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। অন্যদিকে শাওনও খুব খুশি হয়ে যায়, কাকিমণিকে বলে, জানো তো কাকিমণি, আমি ভাবতেই পারিনি যে আমি ওদের সামনে দাঁড়িয়ে অতগুলো ক্যামেরার সামনে এত কথা বলবো। আসলে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তো বাবাকে যদি কেউ অপমান করে তখন তো আমাকে একটা জায়গা নিতেই হতো, তাই না? বিথিকা বলে, একদম ঠিক কাজ করেছিস শাওন। দাদাকে যেভাবে প্রশ্নগুলো করা হচ্ছিল আমারই খুব রাগ হচ্ছিল, আমি তো উত্তর দিতে পারছিলাম না, কিন্তু ভাবছিলাম যে তুই যেভাবেই হোক না কেন উত্তরগুলো দে, কিন্তু তুই এত লেট করে পৌঁছালি কেন, আর তুই ওই ভেতর থেকে না এসে বাইরে থেকে কি করে আসলি? এরপর শাওন পুরো ঘটনাটা বলে আর বুঝতেও পারে এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে। শুনে তো অনেকই খারাপ লাগে বিথিকার। এর মাঝখানে মন্দার আর রঞ্জিনী দুজন মিলে কথা বলে। রঞ্জিনী বলে যে আমি তোকে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম তোকে একটা জায়গা দেব বলে, কারণ তোর মধ্যে সেই জেদ আমি দেখেছিলাম। এখন তো দেখছি আমি পুরোপুরি ভুল কাজ করেছি। মন্দার বলে, না ভালো মা, তুমি ভুল করছো, আমি আগের মতোই আছি, আমি তো প্ল্যান করেই যাচ্ছি, কিন্তু সেই প্ল্যানে কোনো না কোনোভাবে জল পড়ে যাচ্ছে। তবে আমি এখনো বলছি যে আমি শাওনকে ছাড়বো না, ঠিক আমি কোনো না কোনো একটা উপায় বার করবই, এখন শুধু সময়ের অপেক্ষা। এর মাঝখানেই দেখা যায় যে বীরুবাবু নিজের সাথে অনেক যুদ্ধ করতে থাকে। কিছুতেই এটা মেনে নিতে পারে না যে তার মেয়ে কিনা তাকে এসে বাঁচিয়েছে। এরপর রাজীব এসে বলে, দাদা আসতে পারি? বীরুবাবু কিছুক্ষণ আগেই রাজীবকে অনেক অপমান করেছিল, আর সেই জন্যই খুবই কষ্ট পেয়েছিল রাজীব। তারপরে বীরুবাবু নিজের ভুল বুঝতে পারে আর বলে, আমি তোমার সাথে ওরকম ব্যবহার করে ভুল করেছি রাজীব, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। রাজীব বলে, না না দাদা, তুমি ক্ষমা চাইছো কেন? তুমি হয়তো সেই সময় ডিস্টার্ব ফিল করেছিলে তাই কিছু বলেছো, আমি তাতে কিছু মনে করিনি। এর মাঝখানেই বীরুবাবু চিৎকার করতে থাকে আর বলে, যেই মেয়েটাকে আমি সহ্য করতে পারতাম না, যাকে আমি দেখলেই রেগে যেতাম, সে আমার বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, সে আমার হয়ে কথা বলছে, আমি কি কি করেছি? এর মধ্যেই চলে এসেছে রঞ্জিনী আর বলে, তুই একটু শান্ত হ ভাই, এরকম করলে কি করে হবে বলতো? বীরু বলে, না দিদি না, আমি আর শান্ত হতে পারছি না, আমার মন্ত্রিত্ব পদ নিয়ে কেউ বা কারা এইভাবে প্রশ্ন তুলে দিল, এটা যে আমার জন্য কত বড় একটা খারাপ খবর সেটা আমি তোমাকে কি করে বুঝিয়ে বলি। রঞ্জিনী বলে, আমি বলছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর শাওন একটু বাড়াবাড়ি করছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বিথিকার খুব খারাপ লাগে, শাওন এত কিছু করে নিজের বাবার সম্মান রক্ষা করলো, দিনের শেষে সেই শাওনকে এত কথা আবারও শুনতে হচ্ছে, এটা ভালো হচ্ছে না, সেটা বিথিকা খুব ভালো মতন বুঝতে পারে, কিন্তু দাদার মুখে মুখে কথা বলতে পারে না। তখনই মন্দার ভেবেছিলাম প্ল্যানটা কোনোভাবেই সফল হয়নি, কিন্তু এখন তো দেখছি প্ল্যানটা কিছুটা হলেও সফল হয়েছে, আর এটাই খুব ভালো একটা কারণ হয়েছে। তারপরে যখন খারাপ খারাপ কথা বলছিল বীরুবাবু, তখনই শাওন এসে পুরো বিষয়টা শুনতে থাকে। বীরুবাবু বলে, ওকে দেখলেই আমার ওর মায়ের কথা মনে পড়ে যায় ওর মা ঠিক আমাকে কিভাবে ঠকিয়েছিল, তাই তো আমি ওকে সহ্য করতে পারি না। আর সেই মেয়েটা এসে এতগুলো কথা কেন বলল? এরপরই চলে এসেছে শাওন আর বলে, বাবা আমায় ক্ষমা করে দিও, ওরা তোমার সম্পর্কে অনেক খারাপ খারাপ মন্তব্য করছিল, তাই আমি প্রতিবাদ করে ফেলেছি, কিন্তু আমি বুঝতেই পারিনি যে তোমার রাগ আর জেদের কাছে আমার ভালোবাসা, ধৈর্য, বিশ্বাস সবটাই হেরে গেছে। আমি আর তোমাকে এই মুখ দেখাবো না, আমি
এতদিন তোমার জন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তোমার কাছাকাছি থাকবো। যতই হোক তুমি তো আমার বাবা, আমার কাছের মানুষ সব থেকে। কিন্তু সেই তুমি যখন পছন্দ করছো না, তাহলে আমি আর কি করি বা তোমার সাথে থাকি বলো? আজ থেকে তোমার শাওন তোমার কাছে মৃত। আর এইসব শোনার পরে বিথিকার খুব খারাপ লাগে। মন্দার তখন ভাবে, যাক, কাজটা তাহলে হয়েছে। বাবা আর মেয়ের মধ্যে যে দূরত্বটা করতে চেয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে। রঞ্জিনীও খুশি হয়ে যায়। এরপর শাওন কিছু খেতে চায় না, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। বীরুবাবু কি বলবে নিজেই বুঝতে পারছে না। বাবা আর মেয়ের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে। তার মধ্যেই চলে এসেছে শুভ। শুভ এসে বলে, আমি তো আপনাকে একা ফেলে দিতে পারবো না ম্যাডাম, আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি, চটপট খাবারটা খেয়ে নিন। কিন্তু শাওন বলে, না শুভ, খাবারটা তুমি নিয়ে যাও, আমার একদমই কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। শুভ বলে, ম্যাডাম, একা থাকলে আপনি কি কিছু করতে পারবেন? তার থেকে আসুন খাবারটা খেয়ে নিন, তারপরে আমাদের নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে। কেন আপনার উপর এত রাগ, আর কেনই বা আপনার মায়ের উপর এত রাগ, সবটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ, কিছু একটা হয়েছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে। আর যদি দেখি কোনো কারণই নেই, শুধুমাত্র ভুল বোঝাবুঝি আর এসবের জন্যই আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, তাহলে সেই সম্পর্কটা ঠিক করে দেওয়া যাবে। এবার আপনি ঠিক করুন যে আপনি সত্যিটা খুঁজে বার করবেন নাকি এইভাবে রাগ অভিমান করে বসে থাকবেন। তখন শাওন শুভর কথাটাকেই ঠিক মনে করে আর ভাবে, ঠিকই বলেছে, মাকে কেন এত ঘেন্না করে বাবা, এটাই খুঁজে বার করতে হবে। তার জন্য তার মাকে খুঁজে বার করতে হবে। সেই জন্য শাওন ঠিক করে শুভর সাথে হাতে হাত মিলিয়ে যাবে মাকে খুঁজতে। যেভাবেই হোক না কেন মাকে নিয়ে এসে সমস্ত সত্যিটা সবার সামনে নিয়ে আসবে শাওন।